হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাই টু ক্রাক। ডাব্লিউবি ফুড এসআই 2023-এর 30 ডে চ্যালেঞ্জের আজকের 20 নম্বর ক্লাস। এই ক্লাসটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আমাদের এই নিয়ে এর আগে 19টি ক্লাস কমপ্লিট হয়ে গেছে। এটা 20 নম্বর ক্লাস এবং তোমাদের পরীক্ষা তোমরা অবশ্যই জানো যে আর 20 দিনের মাথায়, কি 20 দিনও নেই, হয়তো 15-16 দিন আছে। 15-16 দিনের মাথায় তোমাদের পরীক্ষা। তো তোমরা শুধু প্র্যাকটিসের উপর মন দাও এবং অন্য কিচ্ছু করো না। শুধু এই 15-16 দিনের মধ্যে তোমরা শুধু প্র্যাকটিস করে যাও। তো চলো আমাদের প্র্যাকটিস ক্লাস শুরু করি। আমাদের প্রথম কোশ্চেন দেখি। 7 বন্ধু একটি প্রকল্পে প্রতিটি 16 টাকা করে দাম দেয়, কিন্তু একজন অষ্টম বন্ধু তাদের 8টি যা গড় ব্যয়ের 35 টাকা বেশি খরচা করে। তাদের মোট খরচ কত? তাকে বলে যে প্রথম 7 জন বন্ধু প্রতিজন হচ্ছে 16 টাকা করে একটা প্রকল্পের জন্য খরচা করে, কিন্তু অষ্টম একটা বন্ধু আছে দিয়ে তাদের যে টোটাল গড় হয়, অর্থাৎ টোটাল 8 জনের যা গড় হয়, সেই গড় থেকে 35 টাকা বেশি দেয়। তাদের 8 জনে মিলে কত খরচ করেছে সেটা তোমাকে বার করতে হবে। তো তোমরা চেষ্টা করো প্রথমে। আমি প্রথমে তোমাদেরকে একবার টাইম দিলাম কিছুটা, যে তোমরা করার চেষ্টা করো, তারপরে আমরা করে দিচ্ছি। তো আশা করবো তোমরা করেছো, ভিডিওটি পজ করে অঙ্কটি করার চেষ্টা করেছো। তো এরপর আমি করে দিচ্ছি। তো আমি ধরে নিলাম এখান থেকে যে অষ্টম যে বন্ধুটা সে দিয়েছিল এক্স টাকা, ঠিক আছে, এক্স টাকা দিয়েছিল। তাহলে এই 7 জন বন্ধু কত দিয়েছিল? দেখো, 7 জন বন্ধু দিয়েছিল 16 × 7, মানে হচ্ছে 7 × 6 = 42, চার থাকলো 7 × 4 = 11, অর্থাৎ 112 টাকা দিয়েছিল। তাহলে প্রথম 7 জন বন্ধু 112 টাকা দিয়েছিল এবং 8 নম্বর বন্ধুটা দিয়েছিল এক্স টাকা, ঠিক আছে। যে এদের যে গড়, অর্থাৎ এটা 8 জনা টোটাল, এদের গড় কত হবে? 8 দিয়ে ভাগ করলে এদের গড় হবে। এদের গড়ের থেকে 35 টাকা কে বেশি দিয়েছিল? 8 নম্বর ব্যক্তিটা, অর্থাৎ এই যে অষ্টম বন্ধুটা সে বলছে 35 টাকা বেশি দিয়েছে, তাহলে এইটা সমানই এক্স হবে। তাহলে এইটার জন্য যদি সমাধান করো তাহলে এক্স এর মান পেয়ে যাবে। তাহলে অষ্টম বন্ধুটা কত এই প্রকল্পে দিয়েছিল সেই মূল্যটা তোমরা পেয়ে যাবে। তো তোমরা সমাধান করো। তো এটা দেখো, লসাগু করে নিলাম, যে 8টা ওইদিকে পাঠিয়ে দিলাম, তাহলে 112 প্লাস এক্স প্লাস এটা 35 কাজ দিয়ে গুণ করে, তাহলে 5 × 8 = 40, 4 থাকলো, 3 × 8 = 24, আর 4 × 28 আসছে, এবং এইদিকে কত আছে? 8x আসছে। এক্স টাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে 8x মাইনাস এক্স সমান এই দুটো যদি যোগ করো 293 আসছে। তাহলে এখানে নিলো 7x সমান 392, x সমান 392/7। দেখো কাটাকাটি করো, 5 × 7 = কত? 35, যা 42 থাকলে, তাহলে 8 নম্বর ছেলেটা কত দিয়েছে? 56 টাকা। এবং 7 জন মিলে কত টাকা দিয়েছে? 112 টাকা। এই যে করলাম, এখানেই বার করছি, 7 জন মিলে দিয়েছে 112 টাকা এবং 8 নম্বর ছেলে দিয়েছে 56 টাকা। যদি যোগ করো তাহলে এখানে 6 হবে, 5 আর 6 হয় এক, তাহলে টোটাল কত হলো? 168 টাকা। তাহলে অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখবো, চলো। 3 জন দৌড়বিদ একটি বৃত্তাকার ট্র্যাঙ্কে ওপর দৌড়লো, মানে বৃত্তাকার ট্রাক, এটা ধরো একটা বৃত্তাকার ট্রাক দিয়ে 3 জনা একটি বিন্দু থেকে শুরু করলো। তারা সকাল 6টায়, অর্থাৎ সকাল 6টায় এখান থেকে শুরু করলো, ঠিক আছে। এবং এবং এক রাউন্ড শেষে দেখা গেল একজন হচ্ছে 12 সেকেন্ড সময় নেয়, একজন 15 সেকেন্ড সময় নেয়, আর একজন কত সেকেন্ড? 24 সেকেন্ড সময় নেয়। তাহলে কোন সময় পর তারা আবার একে অপরের সঙ্গে মিলবে? অর্থাৎ একে এখান থেকে শুরু করলো, তাহলে যদি মনে করো এইভাবে ঘুরতে শুরু করলো, তাহলে 3 জনের কোন পয়েন্ট আবার একসঙ্গে 3 জনেই মিলবে, এটা বার করতে বলেছে। তো তোমরা প্রথমে ভিডিওটি পজ করে করার চেষ্টা করো, তারপর আমরা করে দেবো। তো আশা করছি ভিডিওটি পজ করে তোমরা অঙ্কটি করেছো। তো আমাদের কাছেও একবার উত্তরটি দেখে নাও। দেখো, এই যে সেকেন্ড গুলো বলেছে এদের আমাদের লসাগু নিলেই হয়ে যাবে। তাহলে 12, 15 আর 24-এর লসাগু করো। দেখো, এখান থেকে 2 দিয়ে যাবে না, 3 দিয়ে লসাগু প্রথম করো। 3 × 4 = 12, 3 × 5 = 15, 3 × 8 = 24, দেখো 4 দিয়ে যাবে, তাহলে 1, 5, 2 আর হবে না। এটা কত হলো? 10, আর 3 × 4 = 12। তাহলে 120 সেকেন্ড পর আবার মিলবে। 120 সেকেন্ড বলতে 2 মিনিট। 2 মিনিট পর আবার ওরা একে অপরের সঙ্গে দেখা হবে। তাহলে কটায় বেরিয়েছে বলেছে? সকাল 6টায় বেরিয়েছে। তাহলে আবার কটায় দেখা হবে? 6টা 2 আবার দেখা হবে, অর্থাৎ অপশন 4 হচ্ছে এখানে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখবো, চলো।
একটি ওয়াশিং মেশিনের ধার্য মূল্য 23,500 টাকা। দোকানদার সেটি 20,915 টাকায় বিক্রয় করলে শতকরা কত ছাড় দিয়েছে? অর্থাৎ একটি মূল্য, মানে একটি দ্রব্যের ধার্য মূল্য অর্থাৎ এমআরপি কত লেখা আছে? 23,500 টাকা। সেটি দোকানদার কিছু টাকা ছাড় দিয়ে তোমার 20,915 টাকায় বিক্রয় করেছে। তাহলে কত পার্সেন্ট ছাড় দিয়েছে? এটা সিম্পলি হয়তো বার করতে দিয়েছে তোমাদের। তো তোমরা প্রথমে চেষ্টা করো। আশা করবো তোমরা ভিডিওটি পজ করে অঙ্কটি করেছো। তো আমাদের কাছে একবার উত্তর দেখে নাও। দেখো, তার মূল্য হচ্ছে 23,500 টাকা, মানে 23,500 টাকা কি মূল্য? এমআরপি। বিক্রয় করেছে কত? 20,915 টাকায়। তাহলে কয় টাকা ছাড় দিয়েছে? দেখো এখান থেকে 5, 8, 5, 2, অর্থাৎ 2,585 টাকা ছাড় দিয়েছে। কততে ছাড় দিয়েছে? ছাড় দিয়েছে 23,500 টাকায় ছাড় দিয়েছে। ইন্টু 100 করলে এটা পার্সেন্টেজে বেরিয়ে যাবে। এরপর তোমরা অবশ্যই কাটাকাটি করতে পারো। দেখে 0000 কেটে গেল। এরপর থেকে এটা 1 দিয়ে যাবে। 1 দিয়ে গেলে কত পড়ে থাকবে? এখান থেকে দেখো 3 পড়ে থাকলো, এখান থেকে 2 পড়ে থাকলো, আর এখান থেকে 5 পড়ে থাকলো, মানে 11 দিয়েই যাবে। অর্থাৎ সঠিক অ্যান্সার কি হবে? অপশন 4 হবে এখানে সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখবো চলো। 550 মিটার ও 650 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 68 কিমি/ঘন্টা ও 40 কিমি/ঘন্টা বেগে বিপরীত দিকে একে অপরের সমান্তরাল চলছে। মানে বিপরীত দিকে বলতে একটি ট্রেন ধরো এই দিকে চলছে এবং অপর ট্রেনটা ঠিক এই দিকে চলছে। তাহলে একে অপরের বিপরীত দিকে চলছে। আর যদি বলে দিত ঠিক সমান্তরালে চলছে, অর্থাৎ এইভাবে সমান্তরালে বলতে একই দিকে চলছে, তাহলে একই দিকে চলতো। কিন্তু কি বলেছে? বিপরীত দিকে চলছে, অর্থাৎ একে অপরের বিপরীত দিকে সমান্তরাল চলছে। তাহলে কত সময়ের মধ্যে তারা একে অপরকে অতিক্রম করবে? যদি এই পয়েন্টে তারা শুরু করলো, তাহলে কত সময়ে তারা একে অপরকে অতিক্রম করবে? যখন অতিক্রম করে তখন যে স্পিডটা তোমরা অবশ্যই জানো যে যোগ হয়ে যায়। তাহলে 68 + 40, এই দুটো স্পিডটা যোগ করে নিলাম। স্পিড সমান তাহলে কত হলো? 108 এলো। এটা কিসে আছে বলো? কিমি/ঘন্টায় আছে। তাহলে আমাকে কিসে বার করতে হবে? আমাকে মিটার/সেকেন্ডে বার করতে হবে। তাহলে 5/18 দিয়ে আমাকে ভাগ করতে হবে। তাহলে 9 × 2 = 18, এটা 9 × 9, 9 × 2 = 18। তাহলে এই দুটো আবার কেটে যাবে, 6 আসবে। অর্থাৎ কত স্পিড এলো? 30 মিটার/সেকেন্ড স্পিড এলো। তো ঠিক আছে, 30 মিটার/সেকেন্ড স্পিড এলো। এবার তোমাদেরকে টোটাল দূরত্ব কতটা অতিক্রম করতে হবে সেটা দেখতে হবে। অর্থাৎ প্রথমে অতিক্রম করতে হবে 550 একটি ট্রেনের দৈর্ঘ্য, আর একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 650। এদের যোগ করলে কত হবে? দেখো 1200 হবে। 1200 কে স্পিড কত আছে? 30। তাহলে 30 দিয়ে ভাগ করো, 00 কেটে গেল, 3×4 = 12 সমান কত এলো? 40। 40 সেকেন্ড হচ্ছে সঠিক অ্যান্সার। অর্থাৎ অপশন এ হলো এখানে সঠিক অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেন। পি এবং কিউ একসাথে 20 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। অর্থাৎ কি বলেছে? পি প্লাস কিউ কয় দিনে করতে পারে? 20 দিনে একটি কাজ করতে পারে। কিউ এবং আর একসাথে 30 দিনে কাজ সম্পন্ন করতে পারে। অর্থাৎ কিউ প্লাস আর কতদিনে করতে পারে? 30 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। তাহলে যদি পি আর এর চেয়ে দ্বিগুণ কাজ করে, অর্থাৎ এই পি যদি আর এর থেকে দ্বিগুণ কাজ করে, তাহলে কিউ কত দিনে কাজটি সম্পূর্ণ করবে তোমাদের বার করতে হবে। তো তোমরা প্রথমে চেষ্টা করো কি করে বার করবে, তারপর আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। তো আশা করছি তোমরা করেছো ভিডিওটি পজ করে। তো আমরাও একবার দেখে নিচ্ছি। দেখো এই দুটো লসাগু করতে হবে। লসাগু দেখো 60 আসছে। তাহলে পি আর কিউ এর এফিসিয়েন্সি তোমাদেরকে বারবার বলেছি। এফিসিয়েন্সি বার করতে গেলে যে লসাগুর মানটা এলো বাই ওর মানটা দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ 20 দিয়ে ভাগ করতে হয়। দেখো কাটাকাটি করলে 3 আসছে, তাহলে এদের এফিসিয়েন্সি 3 হলো এবং এদের এফিসিয়েন্সি কত হবে? দেখো 2 হবে। ঠিক আছে, এরপরে কি বলেছে? দেখো বলেছে পি যা কাজ করে আরে মানে আর যা কাজ করে পি তার দ্বিগুণ কাজ করে। তাহলে আমি আর ধরে নিলাম 1 কাজ করে। তাহলে পি কত কাজ করবে? পি করবে 2। তাহলে কিউ এর মাথায় কত পড়ে আছে? 1। তাহলে এর মাথায় 1, তাহলে এই দুটো যোগ করে 2 হচ্ছে। তাহলে এটাই এদের এফিসিয়েন্সি। তাহলে কিউ এর এফিসিয়েন্সি কত বেরিয়েলো? 1 বেরিয়েলো। তাহলে আমাদের বার করতে কি বলেছে? কিউ কাজটা কতদিনে শেষ করবে? তাহলে 60/1 সমান কত হবে? 60 দিনে কাজটি শেষ করবে। অর্থাৎ অপশন সি এখানে সঠিক অ্যান্সার হবে। তো নেক্সট কোশ্চেন দেখবো চলো। 0.25, 2.08 এবং 8.1 এর গসাগু নির্ণয় করো। তো তোমরা আশা করি এটা পারবে, তো একবার চেষ্টা করো।
তারপরে আমরা করে দিচ্ছি। তো আশা করছি তোমরা এটা চেষ্টা করেছো এবং সঠিক অ্যান্সারও বার করেছো। তো আমাদের কাছে একবার দেখে নাও যে এটা 0.25, আমি পুরো দশমিক তুলে দিলাম, তাহলে নিচে কত এলো? 100 এলো। এটারও দশমিক তুলে দিলাম, তাহলে 0 দশমিক, এটাও নিচে 100 এলো, এবং শেষেরটাও দশমিক তুলে দিলাম, তাহলে 81/10 এলো। আমি সবারই 100 আছে বলে এরও 100 নিয়ে নিলাম, তাহলে এর কত এলো? 100, সরি 810 এলো। এবার যদি এদের গসাগু নির্ণয় করতে হয়, তাহলে উপরটার কি হয়? উপরটার হয় গসাগু, আর বাই নিচেরটা কি হয়? লসাগু হয়। আমি সেই করব। দেখো লসাগু, দেখো সবারই 100 আছে, তাহলে লসাগু অবশ্যই এদের মধ্যে 100ই হবে। এরপর বলো 25, 208 এবং 810, এদের মধ্যে গসাগু কত হবে? 25, 208 এবং 810, এদের গসাগু কত হবে বলো? 5 দিয়ে যাবে? দেখো 5 দিয়ে এটা যাবে না, 5 ছাড়া 25 যাবে না। তাহলে এদের মধ্যে কোনো দিন একে অপরকে ভাগ করা যাবে না, তাহলে এদের মধ্যে গসাগু কত হবে? একমাত্র 1 দিয়ে যাবে, তাহলে এদের গসাগু কত হবে? 1 হবে। তাহলে এটা সমান কত বলো? 0.01। তো সঠিক অ্যান্সার কি হলো? অপশন এ হলো এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখবো, চলো। একটি নৌকা স্থির জলে 10 কিমি/ঘন্টা গতিবেগে চলতে পারে। যদি স্রোতের গতিবেগ 2 কিমি/ঘন্টা হয়, তাহলে স্রোতের অনুকূলে 72 কিমি নৌকা চালাতে তার কতক্ষণ সময় লাগবে? অর্থাৎ এখানে কি কি বলে দিয়েছে? নৌকা স্থির জলের বেগ বলে দিয়েছে এবং স্রোতের বেগ বলে দিয়েছে, দিয়ে বলেছে একটা নির্দিষ্ট দূরত্ব আছে যেটা হচ্ছে 72 কিমি, সেটা স্রোতের অবশ্যই অনুকূলে, ঠিক আছে? স্রোতের অনুকূলে যেতে তার কতক্ষণ সময় লাগবে। তো তোমরা প্রথমে চেষ্টা করো এটা, তারপর আমরা করে দেবো। তো আশা করছি তোমরা অঙ্কটি করেছো এবং অ্যান্সারও সঠিক এসেছে। তো আমাদের কাছেও একবার দেখে নাও, এবং যদি না করে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি পজ করো, পজ করে পর অঙ্কটি করো, অঙ্কটি করার পর আবার আমাদের সমাধানটা দেখো। দেখো এটা বলে দিচ্ছে স্থির জলে বেগ, ঠিক আছে? যদি স্রোতের অনুকূলে বলে, তাহলে বেগ কি হবে বলো? স্রোতের অনুকূলে স্পিড কি হবে? দেখো স্রোতের অনুকূলে স্পিড হয় কি, যেটা স্থির জলের স্পিড এবং যেটা স্রোতের স্পিড, সেই দুটো কি হয়? যোগ হয়। মনে করো এটা নৌকা, এবং স্রোতের অনুকূল বলতে হাওয়াটাও এদিকে যাচ্ছে এবং তুমিও নৌকা নিয়ে এইদিকে যাচ্ছ, তাহলে তুমি তোমার স্পিড নিয়ে যাচ্ছই, কিন্তু হাওয়াও কিছুটা তোমাকে ঠেললে এগিয়ে বেড়াচ্ছে। তো ওই দুটো যোগ হয়ে যায়, তাহলে স্পিড কত হলো? 12 কিমি/ঘন্টা। এবার কি বলেছে? টাইম বার করতে বলেছে, যদি 72 কিমি যায়, অর্থাৎ 72/12 হবে টাইম সমান, তাহলে কত হবে? 6 12 দেখো 72, তাহলে 6 ঘন্টা অ্যান্সার হবে। তো সঠিক অ্যান্সার কি হবে? অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেন দেখবো, চলো। দেখো এখানে বলে দিয়েছে P/Q সমান বলে দিয়েছে। এবার কি বার করতে বলেছে? 2P+3Q/4P+5Q এর মান বার করতে বলেছে। তো তোমরা চেষ্টা করো, এবং আশা করি তোমরা এটা পেরেও যাবে, অত চাপের কিছু অঙ্ক নেই এটা। তো তোমরা আশা করি এই অঙ্কটি করে ফেলেছো। তো আমাদের কাছে একবার দেখে নাও। দেখো আমি ধরে নিলাম পি আর কিউ, সরি কিউ ছোট হাতের আছে, কিউ সমান হচ্ছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে 2x। এরপর আমরা এখান থেকে মান বসিয়ে দেবো, যে 2P+3Q/4P+5Q এর মান। তাহলে 2P এর মান কত? 2 × x+3 এর মান কত? 3 × 2x/4 × x+5 × 2x কিউ এর মান। এরপর গুণ করব, এখানে দেখো 2x আসছে, এখান থেকে 6x আসছে, এখানে 4x, এখান থেকে 10x, তাহলে সমান কত আছে? 8x/14x। দেখো x x কেটে গেল, 2 দিয়ে যদি কাটো তাহলে এখানে 4 থাকছে, এখানে 7 থাকছে, তাহলে সঠিক অ্যান্সার কি হবে? 4/7 হবে এখানে সঠিক অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেন। একটি মোবাইলের মূল্য প্রতি বছর 10% করে হ্রাস পায়, সরি মোটরসাইকেলের মূল্য, একটি মোটরসাইকেলের মূল্য প্রতি বছর 10% করে হ্রাস পায়। মোটরসাইকেলের বর্তমান মূল্য 1 লাখ টাকা হলে 36 মাস পর তার মূল্য কত দাঁড়াবে? তো তোমরা প্রথমে অঙ্কটি করার চেষ্টা করো, তারপর আমরা করে দেবো।
তো এবং আশা করছি তোমাদের অঙ্কটি করেছো পিডিটি পজ করে, এবং আমাদেরও একবার সমাধানটা তোমরা অবশ্যই দেখে নাও। যে 36 মাস সমান ক বছর বলো? 36 মাস সমান 12 দিয়ে যদি মাসে ভাগ করো, তাহলে 3 × 36 মানে হচ্ছে 3 বছর ওই মূল্যটা তোমার কমবে। তাহলে প্রতি বছর কত করে কমছে? প্রতি বছর বলছে 10 করে কমছে। 10 করে কমা বলতে 100 যদি দাম থাকে, কত দাম পড়ে থাকছে? 90 দাম পড়ে থাকছে। অর্থাৎ যদি কাটাকাটি করো তাহলে 9/10 পড়ে থাকছে। তাহলে 1 লাখ টাকা লেখো, 5টা জিরো। এবার প্রথম বছরে কত কমেছে? প্রথম বছরের দাম যদি 10 থাকে তাহলে 9 হয়েছে, এখান থেকে লিখলাম। দ্বিতীয় বছরের দাম কত হয়েছে? যদি 10 থাকে তাহলে 9 হয়েছে, এবং তৃতীয় বছরে যদি 10 থাকে তাহলে 9 হয়েছে। এরপর তোমরা কাটাকাটি করতে পারবে, তাহলে একটা জিরো একটা জিরো কেটে এখানে একটা জিরো, এখানে একটা জিরো গেল, এখানে একটা জিরো, আর এখানে একটা জিরো গেল। তাহলে এখান থেকে কত করে? তাহলে 100 করে থাকলে এখানে 3টে নয়। তো 9 এর কিউব সমান কত বলো? তো তোমরা আশা করি সবাই জানবে 9 এর কিউব হচ্ছে 729। এখানে দুটো জিরো পড়ে আছে, তাহলে এটা পড়ে থাকলো, অর্থাৎ 72,900 টাকা পড়ে থাকলো। তো সঠিক অ্যান্সার কি হবে? অপশন 3 হবে সঠিক অ্যান্সার। এবার তোমরা যদি এই নিয়ম না করতে চাও, তাহলে তোমাদেরও সেই একই নিয়ম আসবে। তোমরা দেখে নাও একবার, যে প্রতি বছর 10% করে হ্রাস বলেছে, তাহলে তার ফর্মুলা কি হয়? আসল ইন্টু 1 - 10/100 এর 3 বছর মানে কিউব। তো তোমার সেই সেমই আসবে, দেখো। ইন্টু যদি 10 বাদ দাও, তাহলে এখানে দেখো 90 আসবে, বাই 100 এর কিউব আছে মানে হচ্ছে 3 বার হবে সেম জিনিস। এবার জিরো জিরো গুলো কেটে দাও, দেখো 9/10 আসে। আমি যেটা করেছি ওখান থেকে একদম ডাইরেক্ট, তোমাদের কিচ্ছু অন্য কিছু করতেই হলো না। তো নেক্সট কোশ্চেন দেখি চলো। একজন মানুষ স্রোতের প্রতিকূলে 8 কিমি/ঘন্টা গতিবেগে এবং স্রোতের অনুকূলে 12 কিমি/ঘন্টা গতিবেগে চলে। স্থির জলে মানুষটির বেগ এবং জলের গতিবেগ যথাক্রমে, মানে স্থির জলে মানুষটির বেগ এবং স্রোতের গতিবেগ এই দুটো নির্ণয় করতে বলেছে। তো তোমরা প্রথমে চেষ্টা করো এটা। তো আশা করবো তোমরা এটা চেষ্টা করেছো এবং অ্যান্সারও ঠিকঠাকই এসেছে। তো এটা একটি সূত্রতেই হয় সাধারণত, মানে একটি সাধারণ কনসেপ্টে হয়, যে যদি বলে স্থির জলের বেগ, স্থির স্থির জলের বেগ বা স্পিড সমান হয় অনুকূলে, ঠিক আছে, সরি ওটা প্রতিকূল, প্রতিকূল প্লাস অনুকূল, প্রতিকূল প্লাস অনুকূল বেগ বা স্পিড বাই 2 হয়। ঠিক আছে, তোমাদের মনে থাকবে, স্থির জলে কোনো উম, বস্তুর বেগ, স্থির জলে কোনো জাহাজের বেগ, সেটা হয় প্রতিকূলে কি কিলোমিটার যাচ্ছে এবং অনুকূলে কি কিলোমিটার আসছে। এই দুটোর যোগফল দিয়ে 2 দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে সেটা পেয়ে যাবে। এটা হচ্ছে 1 নম্বর সূত্র। তো 1 নম্বর সূত্র থেকে আমরা কি পাবো? স্থির জলে মানুষের বেগ পেয়ে যাবো। তো প্রতিকূলে কত বলেছে? প্রতিকূলে বলেছে দেখো 8, আর অনুকূলে কত বলেছে? 12/2 সমান কত এলো? 20/2 সমান হচ্ছে 10 কিমি/ঘন্টা। এবার স্রোতের বেগ দেখবো। স্রোতের বেগ, স্রোতের বেগও সেম হয়, ঠিক আছে। প্রতিকূল, সরি প্রতিকূল নয়, এখানে অনুকূল হয়, অনুকূল মাইনাস প্রতিকূল, ঠিক আছে। মাইনাস প্রতিকূল বাই 2 হয়। এটা হয় স্রোতের বেগের ফর্মুলা। এই স্রোতের বেগের ফর্মুলা হচ্ছে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তো এখান থেকে দেখো অনুকূল, সরি অনুকূল কত আছে? 12 আছে, মাইনাস প্রতিকূল কত আছে? 8 আছে, বাই 2 মানে হলো 4/2 সমান কত এলো? 2 এলো। অর্থাৎ একটা এলো 10 কিমি যেটা মানুষের বেগ, এবং 2 কিমি কি এলো? স্রোতের বেগ। অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখবো চলো। একজন লোক 1200 টাকা দিয়ে একটি পুরাতন সাইকেল কিনলো। সেটি মেরামত করতে 1800 টাকা খরচা হলো, দিয়ে সে 2400 টাকায় সেটা বিক্রি করে দিল। তাহলে তার ক্ষতি কত সেটা বার করতে বলেছে। তো খুবই ভালো, তোমরা একবার চেষ্টা করো। যে 1200 টাকায় কিছু একটা জিনিস কিনেছে, অর্থাৎ একটা সাইকেল কিনেছে, তার উপর একটা খরচা হয়েছে 1800 টাকা, সে বিক্রি করে দিয়েছে 24 টাকা, তো কিছু তো লোকসান হবে। তো তুমি হচ্ছে টোটাল খরচা দেখো, টোটাল খরচ বা টোটাল এক্সপেন্ডিচার। দেখো প্রথমে কিনেছে কত? 1200 কিনেছে, আর
1800 টাকা এক্সট্রা খরচা করেছে। তাহলে টোটাল খরচ কত হলো? দেখো 3000 টাকা হলো। 3000 টাকা হলো তো টোটাল খরচা। কিন্তু বিক্রয় কতই করেছে? 2400 টাকায় বিক্রয় করেছে। তাহলে ক্ষতি বলো, ক্ষতি সমান হয়েছে 3000, যেটা ক্রয় মূল্য, মাইনাস 2400 সমান কত এলো? 600 টাকা ক্ষতি এলো। 600 টাকা ক্ষতি, ক টাকার ক্ষতি এলো? 3000 টাকা ক্ষতি। অর্থাৎ এখানে কত এলো? 600/3000, গণিত 100 দিয়ে পার্সেন্টেজ করে দিলি তোমাদের অ্যান্সার বেরিয়ে চলে আসবে। এরপর কাটাকাটি করো, দেখো ডাবল জিরো, ডাবল জিরো কেটে গেল, এখানে একটা জিরো, এখানে একটা জিরো কেটে গেল, 3 20 60, তাহলে কত এলো? 20% কি এলো? ক্ষতি হয়েছে। তো সঠিক অ্যান্সার কি হবে? অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেন দেখবো, চলো। একটি গ্রামের জনসংখ্যা 24,000। আগামী বছর যদি 4% কমার আশা করা হয়, তাহলে ওই গ্রামের জনসংখ্যা কত হবে বার করো। তো এই সেম অঙ্কই কিছু দু তিনটা আগেই করে এলাম, তোমরা একবার প্র্যাকটিস, প্র্যাকটিস নয়, একবার চেষ্টা করো করার, তারপর আমরা করে দিচ্ছি। তো আশা করবো তোমরা অঙ্কটি করেছো। না করে থাকলে অবশ্যই ভিডিওটি পজ করো, ভিডিওটি পজ করার পর অঙ্কটি করো, তারপর আবার অঙ্কটি সমাধান দেখতে আসো। তো খুবই সোজা অঙ্কটি। তো তোমাদের একটি ফর্মুলায় হয় যে পি ইন্টু, যদি হ্রাসের বলে তাহলে 1 - r/100, এরপর টু দি পাওয়ার এন, এন মানে হচ্ছে বছর। তো আমাদের এখানে পি কত আছে? পি আছে 24,000, গণিত 1 - 4/100 টু দি পাওয়ার 1। তো বিয়োগ করলে কত আসবে? বিয়োগ করলে আসবে 96/100। তো কাটাকাটি করে দাও। তো এরপর 96 আর 24 গুণ করলেই তোমাদের হয়ে যাবে। তো প্রথমে হচ্ছে 20 দিয়ে গুণ করো। তো এটাকে 20 দিয়ে যদি গুণ করো, 6 × 2 = 12, একটা জিরোতে থেকেই যাবে। 9 × 2 = 18, রাখে 19। তো 20 দিয়ে গুণ করলে কত হলো? এটা এলো। এবং একবার 4 দিয়ে গুণ করো। তো 4 × 6 = 24, আর থাকলো কত? 2। 4 × 9 = 36, আর 2 × 38। তো এগুলো যোগ করো, 4 0 3 2, আর একটা জিরো এখানে পড়েছিল, তো এখানে থাকবে, অর্থাৎ 23,040 জন পড়ে থাকবে। তো সঠিক অ্যান্সার কত হবে? অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখবো, চলো। দেখো সেম অঙ্কই দিয়েছে, 2/5, 4/15 আর 6/25, এদের লসাগু নির্ণয় করতে হবে। তো তোমাদের কিছুক্ষণ আগেই আমরা এই অঙ্কটা করিয়ে দিয়ে এলাম, তোমরা একবার চেষ্টা করো, তারপর আমরা করে দেবো। তো এটা করার জন্য কি করতে হবে বলো? আমাদের লসাগু যদি বার করতে হয়, তাহলে আবার সূত্র বলে দিয়েছি, উপরগুলার কি হয়? উপরগুলার হয় লসাগু, আর নিচের গুলার হয় গসাগু। ঠিক আছে? এর উপরে বলো 2 আছে, 4 আছে আর 6 আছে, এদের লসাগু কি হবে? 2 দিয়ে চলো। দেখো আর যাবে না, 3 × 2 = 6, 6 × 2 = 12, অর্থাৎ এদের লসাগু হলো 12। এদের গসাগু বলো, গসাগু কি আছে? 5 আছে, 15 আছে আর 25 আছে। তো 5 দিয়ে যাবে, দেখো 1 3 5, আর যাবে না, এগুলো আর যাবে না, তাহলে বাই 5। তাহলে সঠিক, তাহলে সঠিক অ্যান্সার কি হয়েছে? 12/5, অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেন দেখবো, চলো। সরল করতে বলেছে, তো এটা সরল করতে হবে। তো প্রথমে কি করতে হয়? প্রথমে দেখো ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হয়। তো ফার্স্ট ব্র্যাকেট যদি করে দাও, এখানে দেখো 21 পড়ে থাকলো। তো 21-এর স্কোয়ার সমান কত বলো? 21, গণিত ওই 21 লিখে দাও। দিয়ে বলেছে 3 ভাগ হবে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটে কাজ করবো, মানে হচ্ছে 3/3। তো এখান থেকে কি পড়ে থাকলো? 3 × 7 = 21। মানে এর পরে কত পড়ে থাকলো বলো তো? এর পরে পড়ে থাকলো, তো আমাদের এখানে কোথাও দেখো থার্ড ব্র্যাকেটটা মিস হয়ে আছে। ঠিক আছে, সরি, সেকেন্ড ব্র্যাকেটটা মিস হয়ে আছে, এটা হবে থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, আর এখানে হবে থার্ড ব্র্যাকেট। তো এরপর দেখো গুণ করো, গুণ করে কত আসছে দেখো। তো 7 × 7, 7 × 2 = 14, এটা আছে। এটা গণিত কত আছে? 12 আছে, কিন্তু আগে গণিত হবে না, আগে এখানে কি হবে? ভাগ হবে। তো 8.4/12, কিন্তু গুণ কত আছে? গুণ আছে তোমার 147। তো দশমিকটা তুললে আপাতত এখানে 10 আকারে রেখে দাও। তো 7 × 12 = 84, তাহলে কত এলো দেখো? এটা 7 × 7 = 49, 4 থাকলো, 4 × 7 = 28, 32, 3 থাকলো, 4 × 3 = 10, এবং 10 আছে, মানে আমি এখানে দশমিক লিখে দিলাম। এবং এখান থেকে বিয়োগ করে কথা আসবে দেখো, 2 আসবে, গণিত 2।
অর্থাৎ 9 দুগুণে 18, আর থাকলো 1, 2 দুগুণে 4, 1 এ 5, 0, 2, অর্থাৎ 205.8 হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখবো চলো। এ এবং বি একসাথে একটি কাজ 8 দিনে করতে পারে, অর্থাৎ এ প্লাস বি করতে পারে বলছে 8 দিনে। এ একা একটি কাজ 16 দিনে করতে পারে, ওই এ কাজ ডি বলছে 16 দিনে করতে পারে। যদি বি 50% দক্ষ কাজ করে তাহলে এ ও বি একসাথে কতক্ষণে কাজটি শেষ করবে? তো তোমরা একবার চেষ্টা করো, তারপরে আমরা করে দেবো। তো আশা করছি তোমরা চেষ্টা করেছো, ভিডিওটি পজ করে প্রথমে চেষ্টা করেছো, তারপরে আমাদের অ্যান্সারটি দেখতে এসেছো। তো চলো, তো আমি তো প্রথমে এদের কি করবো, এফিসিয়েন্সি বার করে নেবো। তো 16ই এলো এদের লসাগু, তো এর এফিসিয়েন্সি কত এলো, 2 এলো, আর এর এফিসিয়েন্সি 1 এলো। দিয়ে তাহলে বি এর এফিসিয়েন্সি বলো, এ এর এফিসিয়েন্সি যদি 1 হয় তাহলে বি এর এফিসিয়েন্সিও 1 হবে। কিন্তু কি বলেছে, বি এর যা এফিসিয়েন্সি তার থেকে হাফে কাজ করলে কি হবে, অর্থাৎ এক এফিসিয়েন্সি 1/2 এ যদি কাজ করে, আর এ কিন্তু ফুললি কাজ করে, তাহলে কি হবে, তাহলে 2। এখানে দেখো 3 এলো, অর্থাৎ 16/3/2 সমান কত এলো, এখানে হলো 16 × 2/3, অর্থাৎ 32/3, অর্থাৎ 3×10 32, বা এটাই থেকে গেল 32/3 হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখবো চলো। 2 বছরের জন্য বার্ষিক চক্রবৃদ্ধি রূপে সংযোগ হয়ে প্রতি বছরে 10% সুদের হারে 8,300 টাকার উপর চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য নির্ণয় করো। তো প্রথমে তোমরা চেষ্টা করো, তারপরে আমরা করে দেবো। তো আশা করছি তোমরা ভিডিওটি পজ করেছো, পজ করার পর অঙ্কটি করেছো। তো আমার কাছেও একবার দেখে নাও যে কি বলেছে, 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলেছে যদি 10% হারে সুদ হয়। তো তোমরা নির্ণয় তো করতেই পারবে। তো একবার তোমাদের শর্ট নয়, একবার তোমাদের নিয়মই রেখেছি যে 8,000 টাকা সরল সুদ কত হবে, 10 × 2/100, তো 0000 করে যাবে, 8 দুগুণে 16, 3 দুগুণে 6, আর 00 পরে থাকবে, এটা কি হবে, এটা হবে সরল সুদ। এবং যদি চক্রবৃদ্ধি বলে তাহলে 8300 ইন্টু প্রতি 10 বাড়বে বলেছে, অর্থাৎ যদি 100 হয় তাহলে 110 হবে প্রথম বছরে, আবার দ্বিতীয় যদি 100 হয় তাহলে 110 হবে দ্বিতীয় বছরে। তাহলে এখানে 00, এখানে 00 কেটে গেল, এখানে একটা জিরো, এখানে একটা জিরো, এখানে 00 কেটে গেল, অর্থাৎ 83 × 11 × 11, অর্থাৎ 83 সঙ্গে 83 যোগ করো, তাহলে 3, এখানে দেখো 1 আসছে, এখানে 9 আসছে, আবার 11 দ্বিগুণ অর্থাৎ 913, আবার যোগ করো, অর্থাৎ 34010। তাহলে এখান থেকে কত বাদ যাবে বলো তো, অর্থাৎ 1 এখানেই করো, এখান থেকে বাদ যাবে 8300 বাদ যাবে, তাহলে হবে 3 পড়ে থাকলো, এখান থেকে 4 পড়ে থাকলো, এখান থেকে 7 পড়ে থাকলো, এখান থেকে 1 পড়ে থাকলো, অর্থাৎ 1743 টাকা সুদ হবে, অর্থাৎ 1743 টাকা সুদ হবে, এখানে 00 হবে না, একটা জিরো হবে, অর্থাৎ 3 নেমে গেল, এখান থেকে দেখো 8 নেমে গেল, হাতে গেলে 7, তাহলে তার ডিফারেন্স কত এলো, 83 টাকা হলো ডিফারেন্স, অর্থাৎ সঠিক অ্যান্সার কি হবে, 1 হবে এখানে সঠিক অ্যান্সার। এবার তোমরা যদি বলো স্যার এটা অনেক লং প্রসেস হয়ে যাচ্ছে, একটু শর্ট প্রসেস দেখান। তো তোমরা যদি কখনো টি মেথডে চক্রবৃদ্ধি সুদ বার করে থাকো তাহলে তোমাদের খুবই সুবিধা হবে। দেখো, যদি এটা হয় আসল, এবং এইটা I1 হচ্ছে প্রথম বছরের সুদ, এবং I2 হচ্ছে দ্বিতীয় বছরের সুদ, অর্থাৎ আসল কত হলো 8,300 টাকা, প্রথম বছরের সুদ অর্থাৎ 10% বার করো, তুমি তো 10/100, দেখো 00, এখানে একটা জিরো কেটে গেল, অর্থাৎ 830 টাকা। 830 টাকা হচ্ছে 8,300 টাকা প্রথম বছরের সুদ, এবং দ্বিতীয় বছরও ঠিক এই 8,030 টাকাই থাকবে। কিন্তু দ্বিতীয় বছরে কি হয়, এই দুটো যোগ হয়, অর্থাৎ 8,300, যদি 8,300 এবং 830 টাকা যোগ হয়, দিয়ে এদেরও সুদ যোগ হয়। আর এই প্রথমে কি করেছি, 8,300 টাকার সুদ আমি প্রথমেই লিখে দিয়েছি, এবং এর সুদটা যদি আমি লিখে বার করে এখানে লিখে দিই, তাহলে দ্বিতীয় বছরের সুদটা আমি পেয়ে যাবো। তাহলে দ্বিতীয় বছরে 830-এর 10% সুদ তোমরা বার করে নাও, জিরো জিরো কেটে গেলো, এখানে জিরো, এখানে জিরো কেটে গেলো, তাহলে হলো 83 টাকা। তাহলে বলো 2 বছরের সুদ কত হবে? 2 বছরের যদি তোমরা সরল সুদ বার করো তাহলে প্রথম বছরে এটা এবং দ্বিতীয় বছরে এটা, তাহলে সরল সুদ কি হলো, এই দুটোর যোগ শুধু, অর্থাৎ 830 প্লাস 830 যা হবে এটাই হবে 2 বছরের সরল সুদ। সরল সুদ। এবং 2 বছরে যদি চক্রবৃদ্ধি সুদ বার করতে যাও
তাহলে তো সরল সুদের যেটা ছিল সেটা তো যোগ হবেই, সঙ্গে কি যোগ হবে, এই 83টা যোগ হবে। কি জন্য যোগ হলো, কারণ ওরা কি বলেছে, চক্রবৃদ্ধি সুদের মেন ডেফিনেশন কি, যে যে টাকাটা তোমাদের আহ, প্রথম বছর পরে যে টাকাটা সুদ আকারে জমা জমা হবে, সেটার উপরেও সুদ খাটবে। তো সেটার উপরেই তো সুদ আমি বার করেছি 83 টাকা। তাহলে এই তিনটে যোগই কি হবে, এই তিনটে যোগ হবে তোমার চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ। তাহলে এটা যদি সরল সুদ হয় আর এই তিনটি মিলে যদি চক্রবৃদ্ধি সুদ হয়, তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য কি হবে, 83 হবে, কারণ এই দুটো তো কমন, তাহলে এই দুটো তো কেটে যাবে। শুধু কি পড়ে থাকবে, শুধু পড়ে থাকবে 83। তাহলে থ্রি মেথডে করলে তোমাদের খুবই তাড়াতাড়িতে অঙ্কটি হয়ে যাবে এটা। তো অপশন অবশ্যই এ হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখবো চলো। একজন বাবা ও তার ছেলের বর্তমান বয়সের যোগফল মায়ের বর্তমান বয়সের থেকে 8 বছর বেশি। ঠিক আছে, মায়ের, মা ও ছেলে, সরি মা এখানে একটা কমা হবে, মা ছেলের থেকে 22 বছরের বড়, তাহলে 4 বছর পর বাবার বয়স কত? তো তোমরা করে দেখো একবার কি হবে, তারপর আমরা করে দেবো। তো আশা করছি তোমরা অঙ্কটি করেছো এবং সঠিক এসেছে অঙ্কটি, এবং আমাদের কাছেও একবার সমাধানটি দেখে নাও। তো আমি এখান থেকে কি করবো বলো, আমি এখান থেকে করলাম যে ছেলের বয়স ধরে নিলাম। ছেলের বয়স কত ধরে নিলাম, x বছর। তাহলে এটা হলো ছেলের বয়স। ছেলের বয়স, তাহলে মায়ের বয়স বলো। মায়ের বয়স কত হবে, এক্স প্লাস কি বলেছে, ছেলের থেকে 22 বছর বড়, অর্থাৎ x + 22। এর পরে তোমরা প্রথম লাইনটা আসো, প্রথম লাইনে এসে তুমি বলো যে বাবার বয়স আমি ধরে নিলাম y বছর। ঠিক আছে, বাবার বয়স কি ধরলাম, y বছর ধরলাম। তাহলে কি বলেছে, একজন বাবা ও তার ছেলের বর্তমান বয়সের যোগফল, অর্থাৎ বাবার বয়স হচ্ছে প্লাস ছেলের বয়স হচ্ছে এক্স, বর্তমান বয়সের যোগফল বার করলাম। দিয়ে বলেছে মায়ের বয়স থেকে 8 বছর বেশি। ঠিক আছে, অর্থাৎ মায়ের কত বয়স, x + 22, এর থেকে বলেছে 8 বছর বেশি হবে। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে মায়ের বয়স, মায়ের বয়স থেকে কত বলেছে, 8 বছর বেশি হবে ওই মা, এই সরি বাবা ও ছেলের বয়স। এখান থেকে তুমি অবশ্যই ওয়াই এর মান বার করতে পারবে, বলবে কি করে, আমি এক্স টা এদিকে নিয়ে চলে এলাম, তাহলে y + x, এক্স টা এদিকে নিলে -x, সমান দুটো যোগ করলে কত হয়, 30 হয়। তাহলে দেখো এই দুটো কেটে যাচ্ছে, তাহলে ওয়াই সমান কত হলো, 30। তাহলে কি হলো, বাবার বয়স কত হলো, বাবার বর্তমান বয়স কত হলো, 30 বছর, কিন্তু কি বলেছে 4 বছর পর তার বয়স কত হলো। অর্থাৎ এখান থেকে 4 যোগ করে দাও, তাহলে কত আসবে, 34 বছর, অর্থাৎ 4 বছর বয়স কি হবে, 34 বছর, অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেন দেখবো। একটি কোম্পানিতে 100 জন কর্মচারীর গড় ওজন হচ্ছে 62 কেজি, অর্থাৎ 100 জন যদি কর্মচারী থাকে তাদের গড় ওজন 62 কেজি করে, এবং বাকি অর্থাৎ আরো কর্মচারী আছে, বাকি 25 জনের গড় ওজন হচ্ছে 52 কেজি। ঠিক আছে, বাকি যে 25 জন আছে তাদের হচ্ছে 52 কেজি, মানে টোটাল কতজন আছে, 125 জন টোটাল আছে। তো এবার বলো গড় কর্মচারীদের গড় ওজন কত নির্ণয় করো। তো আমি প্রথমে লিখবো যে 100 জনের টোটাল টোটাল ওয়েট কত হবে, 62 × 100 সমান কত আসবে, 6200। এবং 25, শেষ 25 জনের টোটাল সমান কত হবে, দেখো শেষ 25 জনের কত বলেছে, 52 করে বলেছে। তো তাহলে এখানে 52 জনের গড় বয়স টোটাল বয়স কত হবে, × 25, অর্থাৎ 4 দিয়ে ভাগ করলেই হবে এটা, অর্থাৎ 4 একে 4, আর 12 থাকছে, 3 4 এ 12, 00, অর্থাৎ 13 × 16। তাহলে এই 125 জনের টোটাল বয়স কত হবে দেখো, 00 থেকে গেল, এখানে হলো 5 আর এখানে হলো 7। তাহলে এই 125 জনের এভারেজ কত হবে, অর্থাৎ গড় বয়স কত হবে, তাহলে 125 দিয়ে ভাগ করলেই হবে। তো 25, 3 পয়সং 75, 5 পয়সং কত হয়, 125, 5 20 100, অর্থাৎ 3 20 60 হবে এখানে তাদের গড় বয়স, অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার। এবার তোমরা যদি এত কিছু না করতে পারো, তাহলে তোমাদের জন্য একটা শর্টকাট আছে, শর্টকাটও করতে পারো, যে এই 25 জনের বয়স গড় বয়স হচ্ছে 52 করে, এবং এই 100 জনের গড় বয়স কত, 62 করে। তাহলে এক্সট্রা কত দেখো, এক্সট্রা হচ্ছে 10 বছর বেশি প্রতিজনের, কতজনের 10 বছর বেশি, 100 জনের 10 বছর বেশি, বাই টোটাল কতজন হবে, 125 জন হবে। এরপর তোমরা কাটাকাটি করতে পারো, দেখো 25, 4 পয়সং 100, 5 পয়সং কত, 125, 5 2 × 10, অর্থাৎ 8। এবার 8 হচ্ছে
এই যে দ্বিতীয় জন না, দ্বিতীয় জনের থেকে 8 অর্থাৎ বাড়বে, ঠিক আছে, অর্থাৎ 52 প্লাস 8 ওয়েট বাড়বে। তাহলে টোটাল কত হবে? 60 কেজি ওয়েট হবে তাদের গড়। অপশন বি এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন দেখবে চলো। দুটি সংখ্যার বর্তমান অনুপাত হলো 4:5 এবং গসাগু 6, তাদের লসাগু নির্ণয় করো, মানে তাদের লসাগু নির্ণয় করতে বলেছে। তো সংখ্যা দুটি আমি এখান থেকে ধরে নিতে পারি, তো তোমরা আগে করার চেষ্টা করো, তারপর আমরা করে দিচ্ছি। তো আশা করছি তোমরা অঙ্কটি করেছো এবং সঠিক করেছো। তো আমাদেরও একবার সমাধানটি তোমরা দেখে নাও। তো আমরা সংখ্যা দুটি ধরে নিলাম, কি ধরে নিলাম? 4x আর 5x। তোমরা দেখি বুঝতে পারছো যে এদের গসাগু কত হবে। এদের গসাগু কি হবে মনে হচ্ছে? একমাত্র এক্স টাই কমন, তাছাড়া 4 আর 5 এর মধ্যে কোনো ইয়ে যায় না। তাহলে গসাগু কত হবে? এক্স। কিন্তু গসাগু কত বলে দিয়েছে? 6, অর্থাৎ এক্স সমানই কত? 6। তাহলে সংখ্যা দুটো তোমরা বার করো। দেখো সংখ্যা দুটো তোমাদের হবে 4 6 24 আর 5 6 30। এদের লসাগু নির্ণয় করো। তাহলে কত দিয়ে যাবে বলো? 6 দিয়ে যাবে। 4 6 24, 5 6 30, অর্থাৎ 4 5 20, 6 20 120। তাহলে লসাগু কত হবে? 120 হবে লসাগু, অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। তো তোমরা আশা করি এটা করতে পেরেছো প্রথমেই। তো নেক্সট কোশ্চেন দেখবো। একটি কলেজে ক্যান্টিনে 96 জন শিক্ষার্থীকে 5 দিনের জন্য পরিষেবা করার মতন খাদ্য সংগ্রহ করা হয়েছিল। অর্থাৎ একটা ক্যান্টিন আছে, তার মধ্যে হচ্ছে 96 জনের জন্য 5 দিনের জন্য, 96 জনের জন্য 5 দিনের জন্য খাদ্য তৈরি করা হয়েছিল। কিন্তু কি বলেছে? নতুন ভর্তির কারণে আরো 64 জন যোগদান দিয়েছে। অর্থাৎ এই 96 জন তো ছিলই, তার সাথে আরো 64 জন যোগদান দিয়েছে। তাহলে ওই খাবার কয়দিন চলবে সেটা বার করতে হবে। তো তোমরা প্রথমেই ভিডিওটি পজ করো, পজ করার পর অঙ্কটি করার চেষ্টা করো, তারপরে আমরা করে দেবো। এবং আমাদের যে অঙ্কগুলি তোমরা দেখবে সেম অঙ্কই তোমাদের ফুড এসআই এর পরীক্ষাতে এসেছে। এই সেম অঙ্কই তোমাদের আসবে দেখবে, শুধু হয়তো নাম্বারটা এদিক ওদিক হতে পারে। তো আশা করি তোমরা ভিডিওটি পজ করে অঙ্কটি করেছো। তো আমাদেরও একবার অ্যান্সার দেখে নাও। তো টোটাল কতজন এখন আছে বলো তো? 96 যোগ করো, তাহলে এখানে হচ্ছে 0, এখানে আছে দেখো 16, ঠিক আছে, অর্থাৎ 160 জন এখন আছে। কিন্তু আগে কতজন খাওয়াচ্ছিল? 96 জনের 5 দিনের জন্য। 160 দিয়ে ভাগ করে দাও, তাহলেই অ্যান্সার আশা করি চলে আসবে। তো 16 8 দিয়ে কাটো। 8 কয়ে 8, 12 96 এবং 8 দুগুণে 16, এবং এই দুটো যদি কেটে দাও তাহলে কত আসবে? 6 আসবে। এবার 5 দুগুণে 10, 3 দুগুণে 6, অর্থাৎ কত এলো? 3 এলো। তো সঠিক অ্যান্সার কয়দিন খাবার আছে? 3 দিনের আর খাবার আছে। তো নেক্সট কোশ্চেন দেখবো চলো। এই নিচে যে সমীকরণটা আছে, এটা কোনটা চেঞ্জ করলে এই সমীকরণটা সঠিক হবে? তোমরা চেষ্টা করো প্রথমেই। তো এটা খুবই সোজা, তো এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো। তো তোমরা শুধু এই এগোটা নিয়ে চেষ্টা করবে। এটা কোনো ট্রিক নেই যে তোমাদের কোনো ট্রিক বলে দেবো, তোমাদের শুধু একটা ট্রিক থাকতে পারে যে এই যে এখানে দেখতে যাচ্ছ গুণ, এত বড় গুণ আছে, এত বড় গুণ কোনোদিনও দেয় না। তাহলে গুণের পরিবর্তে তোমরা দেখবে যেখানে হয় যোগ থাকতে পারে, অথবা অন্য কিছু থাকতে পারে, অথবা অথবা তোমাদের এখানে যদি গুণ থাকে তাহলে এইটা অথবা ভাগ হতে পারে। যে মাইনাসটা যদি ভাগ করে দাও তাহলে এখানে দেখো গুণ 4 পড়ে থাকবে। তাহলে কি হবে? হয় এই গুণটা চেঞ্জ হবে অথবা এই বিয়োগটা চেঞ্জ হবে। তাহলে তোমাদের একটু আইডিয়া তোমাদের দিয়ে দিলাম আমরা যে কি হতে পারে। এরপর তোমাদের এটা হোমওয়ার্ক, তোমরা অবশ্যই করে আমাদের কমেন্টে উত্তর জানিও। নেক্সট কোশ্চেন দেখবো চলো। আবার দেখো একটা সরল দিয়েছে, এই সরলটা তোমাদেরকে করতে হবে। তো প্রথমে তোমরা চেষ্টা করো, তারপরে তো আমরা করে দেবোই। আশা করছি তোমরা অঙ্কটি করেছো এবং অ্যান্সারও সঠিক এসেছে। এই অঙ্কটা অ্যান্সার সঠিক আসারই কথা। তো প্রথমে আমরা কি করব? প্রথমে দেখো আমরা এই যে ব্র্যাকেটের মধ্যে আছে এটা করবো, এবং এই ব্র্যাকেটের মধ্যে আছে এটা করবো। তো এই ব্র্যাকেটের মধ্যে কত পড়ে থাকবে বলো? 12 ভাজিত এই ব্র্যাকেটের মধ্যে কত পড়ে থাকবে বলো? দেখো 2 দুগুণে 4, 4 আর 2 এ 6 আসছে, 4 প্লাস 2 কত? 6, অর্থাৎ 12/6। মানে এই পুরো ব্র্যাকেটটা থেকে কি এলো আমাদের? এই পুরো ব্র্যাকেটটা থেকে দেখো এই যে ভাগ করলে 2 আসবে। তাহলে এর আগে কত আছে? 6 প্লাস 2 মাইনাস 2। তো এই দুটো তো কেটে যাবে, সমান কত আসবে? 6 আসবে। অর্থাৎ অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখবো চলো। 9টি সংখ্যার গড় বলে দিয়েছে 15, অর্থাৎ একটা 9টা সংখ্যা দিয়ে দিয়েছে, তাদের গড় হচ্ছে 15। তো কি বলেছে? প্রথম 5টা সংখ্যার গড়,
এবং শেষ পাঁচটা সংখ্যা গড় 17। প্রথম পাঁচটা হচ্ছে 13, শেষ পাঁচটা কত, 17। তাহলে পঞ্চম সংখ্যাটি কত? অর্থাৎ এই পঞ্চম সংখ্যাটি আমি ধরে নিলাম যে এক্স। ঠিক আছে, অর্থাৎ প্রথম চারটে প্লাস এক্স সমান কত আছে বলো? 13 গুণিত কত, 5। কারণ এখানে তো চারটে আছে, ঠিক আছে, চারটে আছে আর এখানে এক্সটা আছে, তো 13 গুণিত 5 সমান কত, 65। এবং তারপর কি বলছে, শেষ পাঁচটা মানে প্রথম পাঁচটা ধরো, শেষে 5 আছে, কিন্তু শেষ পাঁচটা যদি করতে চাও, এখানে ধরো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা আছে। এবার কি বললো আমাদের, বললো যে প্রথম পাঁচটা, অর্থাৎ একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, প্রথম পাঁচটার জন্য গড় বলে দিয়েছে। এবং তারপর আর কি বলে, শেষ পাঁচটা, অর্থাৎ একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে তোমরা কি বুঝতে পারছো, দেখো এখানে 5 নম্বরটা ডাবল ধরা পড়েছে। ঠিক আছে, অর্থাৎ শেষে যদি করি তাহলে 5 নম্বর এবং শেষের চারটে। ঠিক আছে, এটা একটু বাড়িয়ে দিলাম। তো শেষের চারটে এদের টোটাল বার করবো। টোটাল কত হবে, 17 × 5, তো 5 × 17 কত হয়, 85। তাহলে এই গোটা যদি আমরা যোগ করি তাহলে কি হবে, তাহলে দেখো প্রথম চারটে এলো, ঠিক আছে, প্লাস শেষ চারটে এলো, তো আমি এখানে প্রথম পেঁচাং বার করি, শেষ চারটে প্লাস 5 নম্বর দেখো দুবার এলো, সমান কত যোগ করে আসবে, এখানে দেখো 0 আসবে, অর্থাৎ 150 আসবে। এরপর বলো এই যে চারটে আছে, এই যে এক্স ধরে এটা সমানই তো প্রথম ওই নটার মোট। ঠিক আছে, অর্থাৎ প্রথম নটা প্লাস এক্স সমানই হচ্ছে 150। তো এই প্রথম নটা টোটাল কত হবে, 15 × 9, অর্থাৎ এখানে হবে 15 × 9 প্লাস এক্স সমান হচ্ছে 150। 15 × 9 সমান কত বলো, 135। তো এক্স সমান কত হবে, 150 মাইনাস 135 সমান কত হবে, সমান 15। তাহলে এক্স নম্বর কত এলো, অর্থাৎ 5 নম্বর সংখ্যাটা সমানই তো এক্স ধরছিলাম, 5 নম্বর সংখ্যাটা কত এলো, 15 এলো, অর্থাৎ অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখবো চলো। প্রথম সংখ্যাটি হলো অপর দুটি সংখ্যার যোগফলের 6/5 গুণ, এবং তিনটি সংখ্যার গড় বলে দিয়েছে 26.4। তিনটি সংখ্যার গড়ও বলে দিয়েছে। তো প্রথম সংখ্যাটা কত নির্ণয় করতে হবে। তো আমি কি করলাম বলো, আমি ধরলাম তোমাদের, তো তোমরা প্রথমে চেষ্টা করো, তারপর আমরা করে দেবো। তো আশা করছি তোমরা ভিডিওটি পজ করেছো, পজ করার পর অঙ্কটি করেছো, তারপরে সমাধান দেখতে এসেছো। তো আমরা কি করলাম, আমরা প্রথমে দেখো আমরা ধরলাম প্রথম সংখ্যা সমান হচ্ছে এক্স, এবং দ্বিতীয় প্লাস তৃতীয় এই দুটো যোগফল ধরে নিলাম আমি ওয়াই। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে যে কি করলাম। তো এরপরে কি বলেছে, যে প্রথম সংখ্যাটা হলো অপর দুটি সংখ্যার যোগফলের 5/6, অর্থাৎ প্রথম সংখ্যা এক্স সমান কি বলেছে, অপর দুটো সংখ্যার যোগফল কত ধরেছে, ওয়াই এর 5/6 বলেছে। তাহলে আমি এখান থেকে ওয়াই সমান তো বার করতে পারবো, ওয়াই সমান হবে 6x/5 হবে। তো এরপর আমাদের পরেরটা যাব। এরপর কি বলেছে, তিনটি সংখ্যার গড় বলে দিয়েছে 26.4, অর্থাৎ তিনটি সংখ্যা, এক্স হচ্ছে একটি সংখ্যা এবং অপর দুটি সংখ্যা হচ্ছে ওয়াই এর যোগফল ধরেছে যেহেতু, সমানই কত বলেছে, 26। 26.4 গণিত 3, কারণ তিনটি সংখ্যা এটা কি বলেছিল, গড় বলেছিল, টোটাল বার করতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 3×4 = 12, হাতে থাকলো 1, 3×6 = 18, একে 19, হাতে থাকলো 1, 3 × 2 = 6, 1 × 7। এরপর বলেছে ওয়াই এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো, ওয়াই এর মান কত, এক্স প্লাস 6/x/5 সমান হচ্ছে 5 নয় এটা 2, গুণ করো। গুণ করে 5x আসছে, প্লাস এখানে 6x থাকছে, এবং 5টা ওইদিকে গুণ করো, 5 × 2 = 10, 1 চলে গেল, 5×9 = 45, একে 46, আর থাকলো 4, আর 5 সাথে 35, 4 39 এলো, অর্থাৎ এদিকে এলো 11x সমান হচ্ছে 396। x সমান কত হবে, দেখো এটা বাই 11 করলেই হয়ে যাবে, অর্থাৎ 3×3 = 33, x সমান কত হলো, 36 এলো। তো আমাদের কি চেয়েছে, প্রথম সংখ্যাটি চেয়েছে, প্রথম সংখ্যা কত হলো, 36 এলো, অর্থাৎ অপশন ডি হবে আমাদের সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখবো চলো, এবং আমাদের আজকের ক্লাসের শেষ কোশ্চেন, যে 1,47,378 টাকা দুই ব্যক্তি এ ও বি এর মধ্যে 4:7 অনুপাতে ভাগ করা হয়েছে। তারপর বলেছে এ এর 3 অঙ্গ, ঠিক আছে, মানে এ এর 3 গুণ আর বি এর দ্বিগুণ
এর মধ্যে পার্থক্য কি হবে সেটা তোমরা বার করো। তো তোমরা ভিডিওটি পজ করো, ভিডিওটি পজ করার পর অঙ্কটি করার চেষ্টা করো, তারপর আমরা অঙ্কটি করে দেবো তোমাদেরকে। তো আশা করছি তোমরা অঙ্কটি করেছো এবং অঙ্কটি সঠিক এসেছে। তো আমাদের একবার দেখে নাও, দেখো দুটোর আমরা আলাদা আলাদা করে দেখো বার করব। তো এর এর কত হবে বলো? এর হবে তোমার 4 অংশ, মানে 4/11 গণিত 14738। তুমি 11 দিয়ে কাটাকাটি করো, 11 কে 11, এখানে 3 পড়ে থাকছে, 37। 37 থেকে কত নিলাম আমি? আমি নিলাম তোমার 33 নিলাম, তারপর 4 পড়ে থাকছে, এখান থেকে 43 পড়ে থাকছে। অর্থাৎ আবার 33 নিলাম, 33 নিলে কত পড়ে থাকছে? 10 পড়ে থাকছে। এবং এখানে 7, অর্থাৎ 107 পড়ে থাকছে, তাহলে এবার 9 নেবো। অর্থাৎ 99 নিলাম, 99 নিলে কত পড়ে থাকবে? 8 পড়ে থাকবে। এবং এখানে 8 পড়ে আছে, 8 অর্থাৎ 8। তাহলে কত এলো 11 দিয়ে ভাগ করে? 13,398। এর সঙ্গে 4 যদি গুণ করি তাহলে এ চলে আসবে। তাহলে 4 গুণ করলে কত হবে? ও 4 গুণ করা এখন দরকার নেই আপাতত। এরপর বি বার করব। বি সমান কত হবে? বি সমান হবে 7/11 গণিত 14738। এটা যদি কাটাকাটি করো তাহলে পড়ে থাকবে 13398 গণিত 7। এরপর কি বলেছে? এর কত গুণ বলেছে? এর বলেছে 3 গুণ, অর্থাৎ এ কত আছে আমাদের? এটা এ আছে, অর্থাৎ 13398 গণিত 4 গণিত 3। মাইনাস কি বলেছে? বি এর বলেছে দ্বিগুণ, অর্থাৎ 13398 গণিত 7 গণিত দ্বিগুণ। আমার প্রথমত গুণ করার কোনো প্রয়োজন নেই, কারণ এতটা গুণ করা অনেকটা লেন্দি হয়ে যাবে। আমাদের প্রথমে এখান থেকে আমি যেটা যেটা কমন পাই সেটা নিয়ে নেবো। অর্থাৎ এটা তো কমন পাবো, এখান থেকে দেখো 2 কমন পাবো, আর এখান থেকে দেখো 2 আছে। অর্থাৎ 13398 গণিত 2 কমন নিলাম। তাহলে প্রথমে কি পড়ে থাকলো দেখো, এখানে 2 গণিত 3 পড়ে থাকলো, মাইনাস এখানে শুধু 7 পড়ে থাকলো। অর্থাৎ এখান থেকে কি এলো? 3 দুগুণে 6 এলো। দেখো এখান থেকে যদি গুণ করে 3 দুগুণে 6 এলো। তো তাহলে কত আসবে দেখো? 13398 গণিত 2 গণিত -1 হবে। অর্থাৎ 8 দুগুণে 16, আর থাকলো 1, 9 দুগুণে 18, একে 19, আর থাকলো 1, 3 দুগুণে 6, একে 7, 3 দুগুণে 6, 2, অর্থাৎ 26, 7, 9, অর্থাৎ 1 নম্বর হবে সঠিক অ্যান্সার, যদি এখানে মাইনাস থাকে অবশ্যই। তো আমাদের ক্লাস এখানেই কমপ্লিট হলো। তোমার যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এবং আমাদের এই ক্লাস ডেলি আসছে, তো তোমরা অবশ্যই আমাদের সাথে থেকো। এবং তোমরা কত স্কোর করলে, 25টার মধ্যে কত স্কোর হলো, অবশ্যই আমাদের কমেন্টে জানিও। তো বাই।